প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি নতুন বছরের শুরুতেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে অফিসিয়াল একটা শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে এএলপি পোস্টের জন্য, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য। তোমরা যারা এতদিন ধরে ওয়েট করছিলে রেলওয়ে নিউ ভ্যাকেন্সির জন্য, অফিসিয়ালি ভাবে এখানে কিন্তু তোমাদের শর্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়ে গেছে। তোমাদের কিন্তু অনলাইন আবেদনটা 20 জানুয়ারি 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে। ওকে, এবার এই অফিসিয়াল শর্ট নোটিফিকেশনে তোমাদের কি কি বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে এএলপি পোস্টের জন্য তোমাদের কত ভ্যাকেন্সি রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এজ লিমিট কি রাখা হয়েছে, এ টু জেড নিয়ে আলোচনা করবো। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল শর্ট নোটিফিকেশন তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন নম্বর 1/2024, যেখান থেকে অফিসিয়াল শর্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টের জন্য এখানে অফিসিয়াল শর্ট নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করতে হবে। এবার সবার প্রথম তোমাদের ইম্পর্টেন্ট ডেটটা বলা রয়েছে। এখানে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 20 জানুয়ারি 2024 তারিখ থেকে, এবং এখানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে 19 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবং তারপর দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট দেওয়া রয়েছে, এবং তারপর তোমাদের পে লেভেল বলা হচ্ছে 7 সিপিসি অনুযায়ী লেভেল 2 অনুযায়ী তোমাদের বেতনমূল্য দেওয়া হবে, যেখানে তোমাদের ইনিশিয়াল বেসিক স্যালারি থাকবে 19,900 টাকা। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে তাহলে তোমাদের কত ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এজ লিমিট কী চা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এজ অন 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এবার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তাহলে এখানে এএলপি পোস্টের জন্য তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডান দিকে তোমাদের ছকের মাধ্যমে টোটাল ভ্যাকেন্সি বল রয়েছে 5,696টি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এত বছর পর একটা ভ্যাকেন্সি এলো, এবং সেই ভ্যাকেন্সি আসার পরও কিন্তু তোমাদের মাত্র 5,696টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রাখা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। যে জায়গায় তোমাদের এএলপি এবং টেকনিশিয়ান পোস্ট মিলিয়ে প্রায় 30 থেকে 40,000 ভ্যাকেন্সি থাকার কথা, সেই জায়গায় তোমাদের কিন্তু এএলপি পোস্টের জন্য মাত্র 5,696 কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে অফিসিয়াল যখন ডিটেলস নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাদের আর কিন্তু কনফার্মটা জানিয়ে দেবো। এখন তোমরা দেখে নাও এখানে এই এএলপি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অথবা SSLC প্লাস ITI ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউশন অফ NCBT কিংবা SCBT ইন দ্য ট্রেড অফ ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সমস্ত ট্রেডের নাম দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের যাদের ITI করা রয়েছে এই সমস্ত ট্রেডে, যে সমস্ত ট্রেডের নাম এখানে বলা রয়েছে কিংবা উল্লেখ করা রয়েছে, এই সমস্ত ট্রেডে তোমাদের যাদের ITI কমপ্লিট করা রয়েছে তোমরাই শুধুমাত্র এখানে এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে তোমরা যদি এখানে মাধ্যমিকের পরে ITI না করে থাকো তোমরাও আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে, এখানে বলা হচ্ছে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, তোমরা কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের যাদের মাধ্যমিকের পরে ITI করা নেই তোমরাও আবেদন করতে পারবে এখানে ডিপ্লোমা করা থাকলে। তোমাদের অবশ্যই ডিপ্লোমাটা মেকানিক্যাল কিংবা ইলেকট্রিক্যাল কিংবা ইলেকট্রনিক্স কিংবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করা থাকলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে এই এএলপি পোস্টের জন্য। তাই অবশ্যই এখন কিন্তু বর্তমানে যে শর্ট নোটিফিকেশান আউট করা হয়েছে, শর্ট নোটিফিকেশান অনুযায়ী বললাম এখানে কিন্তু তোমাদের টোটাল 5,696টা ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে অফিসিয়াল ফুল নোটিফিকেশান আউট করা হলে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই আরেকবার তোমাদের জানিয়ে দেবো, কিংবা অনলাইন আবেদন যখন শুরু হবে 20 জানুয়ারি 2024 তারিখ থেকে অবশ্যই তোমাদের অনলাইনে কীভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে অবশ্যই তোমাদের ভিডিওটা দিয়ে দেবো। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে
অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দেওয়া হবে, ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।